আসসালামু আলাইকুম। একটি সম্পত্তি যদি প্রতারণা করে দুজনের কাছে যদি বিক্রয় করে তাহলে এই সম্পত্তিটা কে পাবে? এটি একটি জমিন। এই জমিনের দাগ হচ্ছে 30 দাগ। ডিবি হারুন সাহেব, আপনারা সবাই ডিবি হারুন সাহেবকে চিনেন। ডিবি হারুন সাহেব এই সম্পত্তিটা দুজনের কাছে বিক্রয় করেছে। দুজনে এখন এই সম্পত্তিটা দাবি করছে। যেহেতু প্রথমে আকবর সাহেব এই সম্পত্তিটা ক্রয় করেছে, আকবর সাহেব নামজারি করে নাই, তাই এই নামজারি না করার সুযোগটা নিয়ে হারুন সাহেব আবারও আরিফের কাছে এই সম্পত্তিটা বিক্রয় করেছে। এখন দুইজনে সম্পত্তি দাবি করেছে, কিন্তু এই সম্পত্তিটা আকবর সাহেবে পাবে। কারণ হচ্ছে আকবর সাহেবের দলিলটা আগে, তাই এই সম্পত্তিটা আকবর সাহেব পাবে। আরিফ সাহেবে কি করবে? আরিফ সাহেব যেহেতু ডিবি হারুন প্রতারণা করেছে, তাই এই ডিবি হারুনের নামে একটি প্রতারণা মামলা দায়ের করবে। এটিই হচ্ছে বাংলাদেশের আইন।